বৃহস্পতি আপনার দশম স্থানে অবস্থান করছে। বৃহস্পতির পজিশন খুব ভালো, ফলে কেরিয়ারের দিক থেকে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। সেই সাথে নতুন কোনো ব্যবসা স্টার্ট করার ক্ষেত্রে, কোনো কনফারেন্স বা মিটিং অ্যাটেন্ড করার ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলদায়ক হতে পারে। 23 ও 24 তারিখ আপনার কোনো লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই 2 দিন আপনি যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট বা লেনদেন করা থেকে খুব সাবধানে থাকবেন, কারণ এই সময় আপনার পয়সা কোথাও না কোথাও ফেঁসে যেতে পারে বা ডুবে যেতে পারে। সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের আমার পক্ষ থেকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন রইল। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেব দর্শন পর্বে আজ আমি আলোচনা করব জানুয়ারি মাসে কর্কট রাশির মাসিক রাশিফল কেমন যাবে আপনাদের অর্থ, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, দাম্পত্য জীবন, প্রেম, বিদ্যাশিক্ষা, কেরিয়ার, ব্যবসা, কর্মক্ষেত্র, সমস্ত কিছু নিয়ে এখানে আমি ডিটেলস আপনাদের সাথে চর্চা করব। সব সেক্টর নিয়ে পয়েন্ট টু পয়েন্ট আমি আলোচনা করব। সেই সাথে আপনারা জানুয়ারি মাসে প্রতিদিনের তারিখ অনুযায়ী কেমন যাবে আপনাদের, অর্থাৎ প্রতিদিনের রাশিফল কি হবে সেটাও কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন। সেই সাথে এই ভিডিওর শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য রয়েছে সারপ্রাইজ। তাছাড়া আরেকটা জিনিস আপনারা পাবেন, সেটা হচ্ছে একটা মহা উপায় আপনাদের জন্য থাকবে, এবং সেই মহা উপায় আপনারা নিয়মিত পালন করলে কি ফল পাবেন তাও কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তাই ভিডিওটা পুরোটা খুব মন দিয়ে দেখবেন। যখন জানুয়ারি মাস 2024 শুরু হবে, তখন কর্কট রাশি সাপেক্ষে আপনাদের নবগ্রহের পজিশন ঠিক এই রকম থাকবে। আপনাদের তৃতীয় স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু বসে আছে। আপনার পঞ্চম স্থান অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে বুধের সাথে শুক্র। ষষ্ঠ স্থান অর্থাৎ ধনু রাশিতে রবি এবং মঙ্গল। আপনার অষ্টম স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি মহারাজ স্বয়ং বিরাজ করছেন। আর আপনার ভাগ্যস্থান অর্থাৎ মীন রাশিতে রাহু। আপনার কর্মস্থান অর্থাৎ দশম স্থানে মেষ রাশিতে স্বয়ং বৃহস্পতি দেব অবস্থান করছেন। তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রতিবারের মতো এখানেও আমি আপনাদের স্মরণ করিয়ে দেব, যারা আমার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করে রাখুন। এছাড়া এই ভিডিওটা যারা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু সেই পেজটাকে আপনারা লাইক ও ফলো করেননি, যারা তাদেরকেও অনুরোধ করব আপনারা অনুগ্রহ করে আমার পেজটাকে লাইক ও ফলো করুন, যাতে ভবিষ্যতে যখনই আপনাদের জন্য কোনো ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এতে শুধুমাত্র আমি অনুপ্রাণিত হব তা নয়, আগামী দিনে আপনাদের জন্য আপনাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, হস্তরেখা, সংখ্যা তত্ত্ব সংক্রান্ত আরো ভিডিও বানিয়ে আপনাদের জন্য আপলোড করার ক্ষেত্রে আমি ভীষণভাবে উৎসাহিত হব। প্রথমেই আসবো জানুয়ারি 2024-এ আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। আপনার রাশির অধিপতি চন্দ্র প্রতি 2.5 দিন অন্তর এক একটা রাশি পরিবর্তন করে, অর্থাৎ 30 ডিগ্রি অতিক্রম করতে চন্দ্রের 2.5 দিন সময় লাগে। আপনার পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল ষষ্ঠ স্থানে অবস্থান করবে এবং এই মাস, পুরো জানুয়ারি মাস মঙ্গলের কিন্তু কোনো রাশি পরিবর্তন হবে না। ফলে এখানে ষষ্ঠ স্থানে বসে আপনার পঞ্চম স্থানকে কিন্তু সে ড্যামেজ করছে, ফলে আপনার পেট সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। আপনি এই মাসে আপনার খাওয়া দাওয়ার উপর ভীষণ নজর রাখতে হবে। সেই সাথে 20 তারিখের আগে অবধি আপনাকে কিন্তু এই বিষয়গুলোর উপর ভীষণ নজর দিতে হবে। তার সাথে বলবো, যে কোনো ধরনের অপরিণত সম্পর্ক বা অবৈধ সম্পর্ক বা পরকীয়া থেকে আপনাকে কিন্তু দূরে থাকতে হবে, কারণ এই ধরনের সম্পর্কের মধ্যে ফেঁসে গিয়ে মামলা মোকদ্দমা অবধি কিন্তু গড়াতে পারে, আপনার পারিবারিক সম্পর্ক নষ্ট হতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, পঞ্চম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল ষষ্ঠ স্থানে রবির সাথে অবস্থান করছে। সেই সাথে 8ই জানুয়ারির পর বুধ আপনার ষষ্ঠ স্থানে চলে যাবে, ফলে মানসিক অস্থিরতা, যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম বা পরীক্ষার জন্য এই সময় কিন্তু খুব একটা ভালো ফল দেবে না। সেই সাথে মন বারবার ডাইভার্ট হওয়া, হঠাৎ করে কোনো রিলেশনে জড়িয়ে পড়া, এই ধরনের যোগ লক্ষ্য করা যাচ্ছে। এবং 8ই জানুয়ারির পর তা আগে অবধি কিন্তু
মোটামুটি ঠিক থাকবে, অর্থাৎ 8ই জানুয়ারি অবধি এই জায়গাগুলো মোটামুটি ঠিক থাকবে, কিন্তু তারপর আস্তে আস্তে এই সমস্যাগুলো কিন্তু বাড়তে শুরু করবে। তবে জানুয়ারি মাসে যদি কেউ কোনো স্ট্রিম পরিবর্তন করতে চায় বা সাবজেক্ট পরিবর্তন করতে চায় কিংবা কোথাও অ্যাডমিশন নিতে চায়, এই ধরনের কাজ কিন্তু করা যেতে পারে, সেক্ষেত্রে শুভ ফল পাওয়া যাবে। শুক্র যেহেতু পঞ্চম স্থানে অবস্থান করছে এবং 8ই জানুয়ারি অবধি এইখানে অবস্থান করবে, সেই সাথে শুক্র আপনার একাদশ ভাবের অধিপতি, তাই লাভ রিলেশন বা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে খুব ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। দুজনের মধ্যে কানেক্টিভিটি যথেষ্ট ভালো থাকবে। কিন্তু যেহেতু পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল ষষ্ঠ স্থানে বসে আছে, তাই আপনার যে পার্টনার তার মধ্যে কিছু পরিমাণ অ্যাগ্রেসিভ মনোভাব দেখা যেতে পারে, মুড সুইং হওয়া, রাগ জেদ এগুলো কিন্তু আসতে পারে। কখনো কখনো এমন সিচুয়েশন তৈরি হবে যে দুজনের মধ্যে ঝগড়াঝাটি, এমনকি সেটা হাতাহাতির পর্যায়ে পর্যন্ত পৌঁছে যেতে পারে। কথায় কথায় পজিটিভ হয়ে যাওয়া, ধমকি দেওয়া, সম্পর্ক নিয়ে ব্ল্যাকমেল করা আপনার মানসিক সন্তুলনকে কিন্তু বিগড়ে দিতে পারে। তবে পরবর্তী ক্ষেত্রে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক আবার প্যাচ আপ হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনিও ভীষণ রেগে যেতে পারেন, টেম্পার লুজ করতে পারেন, ইম্পালসিভ হয়ে যেতে পারেন, যেহেতু মঙ্গল আপনার প্রথম ভাবকে দৃষ্টি দিচ্ছে। আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো সপ্তম স্থান বিবাহিত জীবনকে নির্দেশ করে বা বিবাহকে নির্দেশ করে। সপ্তম ভাব হলো আপনার শনির ঘর এবং সে অষ্টম স্থানে বসে আছে, সেই সাথে আপনার শনির ঢাইয়া চলছে। শনি বর্তমানে মার্গী। তো বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ভীষণভাবে মানিয়ে চলতে হবে। খুব খারাপ সম্পর্ক না তৈরি হলেও কোথাও না কোথাও রিলেশন নিয়ে স্যাটিসফ্যাকশনের অভাব দেখা যাবে, সেই সাথে বৈবাহিক সুখের মধ্যে একটা শিথিলতা আসবে। এক্ষেত্রে বলবো কতটা সমস্যা হবে তা ডিপেন্ড করছে আপনার জন্মছকে বা হাতে শনির অবস্থান কিরকম, সে শুভ অবস্থায় আছে না অশুভ অবস্থায় আছে, সেই সাথে আপনার বাস্তুতে শনির পজিশন কেমন তার উপরও কিন্তু নির্ভর করছে আপনি কতটা ফল শুভ পাবেন নাকি অশুভ ফল পাবেন। এর পাশাপাশি আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, সে ব্যাপারে খুব কেয়ারফুল থাকতে হবে। এবারে আসবো আমি আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আপনার ভাগ্য, কেরিয়ার বা চাকরি এবং ব্যবসা। আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি, আর কর্মস্থানের অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃহস্পতি আপনার দশম স্থানে অবস্থান করছে। বৃহস্পতির পজিশন খুব ভালো, ফলে কেরিয়ারের দিক থেকে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে পাবেন, কারণ আপনার ভাগ্যের পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে। ফলে যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ আপনার জন্য শুভ হবে। সেই সাথে নতুন কোনো ব্যবসা স্টার্ট করার ক্ষেত্রে, কোনো কনফারেন্স বা মিটিং অ্যাটেন্ড করার ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলদায়ক হতে পারে। সেই সাথে কোনো ইভেন্ট যদি অর্গানাইজ করতে চান, সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে, কারণ বৃহস্পতি আপনার দশম ভাবে বসে আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ তার চতুর্থ ভাবকে দৃষ্টি দিচ্ছে। এর পাশাপাশি ষষ্ঠ ভাবের ওপর দৃষ্টি দিচ্ছে, ফলে আপনার যে কম্পিটিটর আছে সেই কম্পিটিটরের সংখ্যা কিন্তু বেড়ে যেতে পারে। আপনার পেছনে কোনো পলিটিক্স হতে পারে কিংবা কোনো মামলা মোকদ্দমায় ফাঁসিয়ে দিতে পারে, আপনাকে বদনাম করার চেষ্টা করতে পারে। যেহেতু বৃহস্পতি শুভ এবং চতুর্থ দৃষ্টি দিয়েছে, তাই যা কিছু হোক না কেন আপনার জীবনে কিন্তু সুখ ভাব যথেষ্ট পরিমাণে থাকবে এবং আপনি জীবনে কিন্তু এগিয়ে যাবেন। কেরিয়ারের ক্ষেত্রে বলবো মঙ্গলের অবস্থান গোচরে খুব একটা শুভ নয়, তাই কেরিয়ারের ব্যাপারে চিন্তা হওয়া, অহেতুক টেনশন হওয়া, যে কোনো কারণে কেরিয়ারের ব্যাপারে অসন্তুষ্টি হওয়া, এই ধরনের ঘটনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তবে ভাগ্য আপনার সাথ দেবে, কিন্তু কাজে মন না লাগা, ছোট ছোট বিষয় নিয়ে অন্যের সাথে দ্বন্দ্ব হওয়া, কর্মক্ষেত্রে বস বা ম্যানেজমেন্টের সাথে আর্গুমেন্ট হওয়া, ফলে আপনাকে আপনার মেজাজের উপর কিন্তু কন্ট্রোল রাখতে হবে। যারা চাকরি খুঁজছেন বা যারা চাকরি প্রার্থী, তাদের ক্ষেত্রে এই মাসে চাকরি পাওয়া কিন্তু কিছুটা টাফ দেখতে পাওয়া যাচ্ছে। যদিও বৃহস্পতির অবস্থান শুভ, তাই আপনার বেশ কিছু ইন্টারভিউ আসতে পারে, ফলে এই মাসে আপনার চাকরি পেতে গেলে আপনাকে একটু বেশি পরিমাণ পরিশ্রম করতে হবে। যারা টেকনিক্যাল কাজের সাথে যুক্ত বা ইঞ্জিনিয়ারিং কর্মের সাথে যুক্ত রয়েছেন, যারা বিদেশে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া যারা সরকারি চাকরির সাথে যুক্ত বা প্রশাসনিক কোনো ডিপার্টমেন্টে রয়েছেন, মেডিকেল প্রফেশনে রয়েছেন, বিশেষ করে সার্জন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ফল ভালো দেখতে পাচ্ছি আমি। পাশাপাশি যেসব আইনজীবীরা
ক্রিমিনাল ল প্র্যাকটিস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট ভালো যাবে। এর সাথে সাথে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময়। ব্যবসায়ীদের দিক থেকে 10ই জানুয়ারির আগে ব্যবসার যে গতি থাকবে 10ই জানুয়ারির পর সেই ব্যবসার গতি কিছুটা স্লো হয়ে যাবে। সেই সাথে শনি এবং বুধ ত্রিকোণ স্থানে বা ত্রিকোণ ভাবে অবস্থান করছে, তাই কাজের ক্ষেত্রে প্রেসার আসবে, কাজের পরিমাণ বাড়বে, ব্যবসাতে আপনার অগ্রগতি হবে, আপনি অ্যাগ্রেসিভ মার্কেটিংও করতে পারেন এই মাসে। এরপরে আসবো আমি কর্কট রাশির জানুয়ারি মাসের প্রতিদিনের রাশিফল। 1, 2, 3, 4 তারিখ আপনার যথেষ্ট ভালো সময়। এই সময় অর্থ বৃদ্ধি করবে, পারিবারিক সুখ বজায় থাকবে, নতুন বন্ধু হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। 5, 6, 7 তারিখ আপনার ক্ষেত্রে কিছুটা উদ্বেগজনক হতে পারে। এই সময় আপনার মনকে ভীষণ শান্ত রাখতে হবে। আপনি এই সময় মন্দিরে দুধ আর চিনি দান করতে পারেন, তাতে আপনার মানসিক শান্তি আসবে, চন্দ্র আপনার স্ট্রং হবে। 8 ও 9 তারিখ আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। স্টুডেন্টদের ক্ষেত্রে যারা কম্পিটিটিভ এক্সামিনেশন দিচ্ছেন তাদের ক্ষেত্রে, যারা এই ধরনের পরীক্ষা যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। 10 ও 11 তারিখ আপনার ব্যবহার, আপনার কথাবার্তার উপর কন্ট্রোল রাখতে হবে। এই সময় ছোটখাটো বিষয় নিয়ে কারোর সাথে ঝুট ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন। 12 তারিখ ও 13 তারিখ আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভ এবং সুখের যাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রীর মধ্যে কিংবা বন্ধুদের মধ্যে অথবা পার্টনারদের মধ্যে কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। 14 ও 15 তারিখ আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান থাকতে হবে, এই সময় খুব একটা ভালো যাবে না। কিন্তু 16 তারিখ থেকে 22 তারিখ এই সময় আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভ। এই 7 দিন আপনার ভাগ্য যথেষ্ট সাথ পাওয়া যাবে। আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধ হবেন, রাজনীতি বা সরকারি কোনো কাজে সফলতা আসবে। সরকারি কন্ট্রাক্টর যারা, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজের কন্ট্রাক্ট বা পেমেন্ট রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ কোনো প্রাপ্তির যোগ আপনার আসতে পারে। 23 ও 24 তারিখ আপনার কোনো লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই 2 দিন আপনি যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট বা লেনদেন করা থেকে খুব সাবধানে থাকবেন, কারণ এই সময় আপনার পয়সা কোথাও না কোথাও ফেঁসে যেতে পারে বা ডুবে যেতে পারে। আবার 25 থেকে 31 তারিখ এই 7 দিন আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। আপনার মনের মতো পরিবেশ থাকবে, সেটা কাজের ক্ষেত্রে হোক বা পারিবারিক দিক থেকে। এই সময় পারিবারিক দিক থেকে কোনো সুখবর প্রাপ্তি হতে পারে, কারোর কোনো বিয়ের যোগ বা বিয়ের সম্বন্ধ বা বিয়ের কথা পাকা হতে পারে, সন্তান যোগও এই সময় রয়েছে। এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই প্রতিবারের মতো অন্যদের শেয়ার করবেন। এর সাথে যদি আরো নতুন কোনো বিষয় আপনার জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আগামী দিনে তার উপর কোনো ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। এই ভিডিওতে আমি উল্লেখ করেছি কোন কোন তারিখে আমি কর্কট রাশির জাতক জাতিকাদের কোনো রকম ইনভেস্ট বা লেনদেন করতে বারণ করেছি। আবার আমি উল্লেখ করছি, আমি এই পর্বে উল্লেখ করেছি কোন কোন তারিখে আমি কর্কট রাশির জাতক জাতিকাদের কোনো রকম ইনভেস্টমেন্ট বা লেনদেন করতে বারণ করেছি। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে লাকি ড্রয়ের মাধ্যমে প্রতিবারের মতো সঠিক 3 জন উত্তরদাতাকে আমি বেছে নেব। তাদের কিংবা তাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক্র তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে, তবে সেই ব্যক্তিকে অবশ্যই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা হতে হবে। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা কমলা রং এবং হলুদ রং ব্যবহার করলে যথেষ্ট শুভ ফল পাবেন। প্রতিদিন সন্ধ্যেবেলায় চন্দ্রের বীজ মন্ত্র 108 বার জপ করবেন। ওম শ্রাং শ্রিং শ্রং স্বাহ সোমায় নমঃ। বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার জপ করুন। ওম গ্রাং গ্রিং গ্রোং স্বাহ গুরুভ্যায় নমঃ। সেই সাথে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে ওম হ্রাং হ্রিং হ্রোং স্বাহ সূর্যায় নমঃ 28 বার জপ করুন। এতে আপনার মানসিক স্থিরতা আসবে, কর্মক্ষেত্রে ভাগ্যের সহায়তা আরো বেশি করে পাবেন। সেই সাথে আপনার আর্থিক প্রতিপত্তি সম্পর্কের ক্ষেত্রে স্থিরতা, এবং বিশেষ করে যারা সন্তানের প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো ফল পাওয়া যেতে পারে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিও সিংহ রাশি নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন। সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।